नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। আমি দেশনার পারঙ্গে সেই জগৎ পূজ্য মহাকারণিক বুদ্ধকে অবনত মস্তিষ্কে শ্রদ্ধা চিত্তে বর্ণনা করছি। হাটাজারি উপজেলাধীন ঐতিহ্যবাহী উদরিয়া শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরও যথা নিয়মে ধর্মীয় ভাবগম্ভীরতার মধ্য দিয়ে চলমান রয়েছে দান শ্রেষ্ঠ শুভ পরিচয় দানশ উত্তম মহতি মহাকল্যাণকর এই পূর্ণ অনুষ্ঠানে মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধান সদস্য অনুত্তর পূর্ণক্ষেত্র বিক্ষু সংঘকে অবনত মস্তিষ্কে শ্রদ্ধা চিত্তে বর্ণনা করছি। এবং আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত পূর্ণার্থী দায়িকা উপাসক উপাসিকা মন্ডলী দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ পরিচয় দানোৎসবে পূর্ণ সঞ্চয় করে দুর্লভ মানব জীবনকে সার্থক করার জন্য এখানে এসেছেন। আপনাদের সকলের জীবন আলোকিত হোক, আপনাদের সকলের জীবন সুন্দর হোক, মঙ্গলকর হোক, এই প্রত্যাশায় সবাইকে পূর্ণ দান দিচ্ছি। আপনারা গ্রহণ করি, সুখী হোক। উপাসক উপাসিকা মন্ডলী, সকাল থেকে অদ্য অবধি আপনারা অসংখ্য ধর্মকথা শ্রবণ করেছেন। ভিক্ষুগণ কিন্তু ধর্ম দেশনা দিয়ে ওনাদের দায়িত্ব ওনারা কিন্তু শেষ করেছেন, কিন্তু শ্রোতাগণ যারা ভক্ত মন্ডলী আছেন তারা ধর্ম শ্রবণ করে তাদের দায়িত্ব শুরু করতে যাচ্ছেন। আপনারা কিভাবে আপনাদের দায়িত্ব শুরু করবেন? শাস্ত্রে বলা আছে শোনেতা ধারেতা চারেতা ধর্মা। যে ব্যক্তি এই ধর্মটি উত্তম ভাবে শুনবেন না, যে ব্যক্তি শুনে ধারণ করবেন না, যে ব্যক্তি ধারণ না করে আচরণ করবেন না, দুর্লভ ইসলাম ওই ব্যক্তির দুর্লভ মানব জীবন একেবারে পুষ্পিত হবে না, একেবারে সুন্দর হবে না, আলোকিত হবে না। এখন পর্যন্ত যে সমস্ত ভিক্ষু সংঘ সধর্ম দেশনা করেছেন, কোন ভিক্ষু বুকে হাত দিয়ে বলতে পারবেন না এগুলি আমার কথা। কোন ভিক্ষু বলতে পারবেন না এই কথাগুলি সৃষ্টিকর্তা আমি। তবে এই কথাগুলি কার? ভিক্ষু সংঘগণ যে ধর্ম দেশনা দিয়েছিলেন সকল ধর্মদান স্বয়ং তথাগত বুদ্ধের মুখের বাণী। ভিক্ষুরা এতক্ষণ পর্যন্ত বুদ্ধের কথা বলেছেন, ভিক্ষুরা এতক্ষণ পর্যন্ত ধর্মের কথা বলেছেন, ভিক্ষুরা এতক্ষণ পর্যন্ত সঙ্গের কথা বলেছেন। সুতরাং এখানে বুদ্ধের জয়গান করা হচ্ছে, এখানে ধর্মের জয়গান করা হচ্ছে, এখানে সঙ্গের জয়গান করা হচ্ছে। বুদ্ধের জয়গান করার সময়, ধর্মের জয়গান করার সময় তথা সঙ্গের জয়গান করার সময় কোন ভক্ত বা গায়ক গায়িকা যদি কথা বলেন, উচ্ছৃঙ্খলতা করেন, তাহলে বুদ্ধকে অসম্মান করা হবে, ধর্মকেই অসম্মান করা হবে তথা সঙ্গকেই অসম্মান করা হবে। আর বুদ্ধকে, ধর্মকে, সঙ্গকে অসম্মান করা মানে পাপ সংশয় করা, পাপ সংশয় করা মানে দুঃখ ডেকে আনা, দুঃখ ডেকে আনা মানে অভাব অনাটন রোগ শোক ভয়ে কষ্ট পাওয়া। সুতরাং আমরা এখানে যারা এসেছি আমরা দান শ্রেষ্ঠ করেছি দানোৎসবে দানের কথা শোনার জন্য এসেছি। আমরা মন দিয়ে শুনবো, অন্তরে ধারণ করব এবং প্রত্যাহিক জীবনে এগুলি অনুশীলন করব, তবে দুর্লভ মানব জীবন সার্থক করতে পারব। উপাসক উপাসিকা মন্ডলী, এতক্ষণ পর্যন্ত এখানে যেইভাবে ধর্ম দেশনা করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা মন থেকে এই ধর্ম কথা শুনেছেন তারা ধর্ম সাগরে ভেসেছেন, আর যারা ধর্ম সাগরে ভেসেছেন তারা অবশ্যই ধর্মের রস আস্বাদন করতে পেরেছেন। আর যিনি ধর্মের রস আস্বাদন করেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি নিব্বাণ লাভের জন্য নিব্বাণ বিষ বপন করেছেন। সেগুলি ধীরে ধীরে পুষ্পিত হলে আমাদের অন্তর থেকে লোভ ক্ষয় হবে,
আমাদের অন্তর থেকে দেশ মোহ ক্ষয় হবে, আমাদের অন্তর থেকে ওই ক্ষয় হবে। আর আমাদের অন্তর থেকে লোভ দেশ মোহ ওই ক্ষয় হলে আমরা দুর্লভ মানব জীবনকে ক্ষয় করে 31 রূপভূমির মধ্যেই আমরা ঊর্ধ্বগতি লাভ করতে সক্ষম হব। পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মকীর্তি মহাথেরও এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর গোছালো ভাবে ধর্ম দেশনা দিয়েছেন। এই ধর্ম দেশনা নিশ্চয় আপনারা শুনেছেন। তথাগত বুদ্ধ 4টি পুগলের কথা বলেছেন। এই 4টি পুগল কি? কৃত, কারিত, অনুমোদিত এবং প্রশংসিত। এই কৃত, কারিত, অনুমোদিত, প্রশংসিত এই 4টি বিষয়ে ধর্ম দেশনা করে আমার ধর্ম কথা এখানে শেষ করব। এখানে কৃত কাকে বলা হয়েছে? কোন ব্যক্তি সেই জীব হত্যা করছে, জীব হত্যা করে সে কিন্তু অসংখ্য পাপ করছে। আবার দেখা গেল অন্যজন একজন ব্যক্তি সেই ওই জীব হত্যাকে মেনে নিয়েছে, মেনে নিলেও বলা হয়েছে সমপাপ হবে। আবার আরেকজন ব্যক্তি সেই জীব হত্যাকে অনুমোদন করেছে, বলা হচ্ছে অনুমোদন করলেও সমপাপ হবে। চতুর্থ জন ব্যক্তিকে বলা হয়েছে এই জীব হত্যাকে প্রশংসা করেছে, যিনি প্রশংসা করেছেন তারও সমপাপ হয়েছে। উপাসক উপাসিকা মণ্ডলী যিনি কথা বলছেন, ওনার কথাই অন্য যিনি সায় দিচ্ছেন বা শুনছেন তারও একইভাবে সমপাপ হবে। আজকে উদয়িয়া শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে নবনির্মিত বিহার নির্মাণ করার জন্য বিহার কমিটি তথা সমাজ কমিটির যে সুন্দর ব্যবস্থাপনা, এটার যে মহাফল, সেটা একটু করে বলে আমি আমার ধর্ম দেশনা শেষ করব। আপনারা জানেন তথাগত সম্যক সম্বুদ্ধ সাবস্তির জেতবন বিহারে যখন অবস্থান করছিলেন, সেই সাবস্তির জেতবন বিহারের অনতি দূরে একজন গরিব মানুষ ছিলেন, একেবারে হত দরিদ্র। এই গরিব মানুষ তিনি প্রতিদিন দেখতেন রাজারা দান করত, শ্রেষ্ঠীরা দান করত, অন্যান্য জন দান করত, কিন্তু ওই গরিব মানুষ চিন্তা করতেন যে রাজারা দান করছে, শ্রেষ্ঠীরা দান করছে, ধনীরাও দান করছে, আমি গরিব হওয়ার কারণে আমি দান করতে পারছি না। অতীতে আমার দানের পারণই ছিল না, অতীতেই আমার শিরোর পারণই ছিল না, অতীতেই আমার ভাবনা পারণই ছিল না। এই জন্য আমি দুর্লভ মানব জীবন লাভ করার পরও আমি দরিদ্র হয়েছি, আমি গরিব হয়েছি। নিজের ভোগ সম্পত্তি নেই, নিজের বস্তু সম্পত্তি নেই, নিজের যত ভোগ সম্পত্তি নেই, নিজের যত বস্তু সম্পত্তি নেই, সেহেতু আমি দান করব কিভাবে? তখন এই গরিব মানুষ মনে মনে চিন্তা করতে লাগলেন, ওহ না, আমাকে দান করতেই হবে, আমাকে কি করতে হবে? দান করতে হবে। কারণ অতীত জন্মে আমি দান করিনি, অতীত জন্মে দান করিনি বলে আমি দুর্লভ মানব জীবন পাওয়ার পরও আমি দরিদ্র হয়েছি। সুতরাং আগামী জন্মে যাতে আমাকে দরিদ্র হতে না হয়, আমাকে ভোগ বস্তুহীন হতে না হয়, আমাকে দ্রব্য বস্তুহীন হতে না হয়, আমি আগামী জন্মে যাতে ধনে দানে পরিপূর্ণ হয়ে জন্মগ্রহণ করি, সেজন্য আমাকে অবশ্যই দান করতে হবে, অবশ্যই দান করতে হবে। কিন্তু আমার কাছে তো কিছু নাই, দান কি করব? এই কথা চিন্তা করতে করতে ওই হত দরিদ্র ব্যক্তি তিনি সাবস্তির জেতবন বিহারে গিয়েছেন। সাবস্তির জেতবন বিহারে গিয়ে তিনি দেখতে পেলেন ওখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হবে। ওই ধর্মীয় অনুষ্ঠান করার জন্য অসংখ্য লোক শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, কাজ করছেন। তখন ওই দরিদ্র ব্যক্তি চিন্তা করলেন, ওহো, আমার জন্য এখন একটা মুখ্য সময় হয়েছে, একেবারে মুখ্যম সময়, আমি আজকে দান করতে পারবো। তখন হত দরিদ্র ব্যক্তি কি দান করেছে জানেন? তিনি প্রথমে কি করেছেন? যে আসনে বুদ্ধ বসবেন, যে আসনে ভিক্ষু সংঘ বসবেন, ভিক্ষু সংঘ বসে ধর্ম দান করবেন, সেই আসন তিনি পরিচর্যা করে দিয়েছেন, পরিচ্ছন্ন করে দিয়েছেন, ওই আসনটাকে বুদ্ধ বসার জন্য উপযুক্ত করেছেন। যখন ওই কাজটা শেষ হয়েছে, তখন তিনি যখন মাঠের দিকে নজর দিলেন, তখন তিনি দেখলেন, ও বুদ্ধ বসে তো ধর্ম দেশনা দিলেন, সেটা ঠিক আছে, কিন্তু দায়িকারা কোথায় বসে ধর্ম শ্রবণ করবেন? আমি মাঠটাও পরিষ্কার করে দিই। তখন ওই উপাসক কি করেছেন জানেন? তিনি মাঠটাও পরিষ্কার করে দিয়েছে। মাঠটা যখন পরিষ্কার করে দিয়ে
ওনার কাজ যখন শেষ হয়েছে তিনি মনে মনে আনন্দ লাভ করলেন, মনে মনে প্রীতি লাভ করলেন। কিভাবে মনে মনে আনন্দ লাভ করছেন, কিভাবে মনে মনে প্রীতি লাভ করছেন? তিনি মনে মনে চিন্তা করলেন, ওহো আজকে আমি দান করেছি। উনি কি দান করেছে? ওহো আজকে আমি কায়িক শ্রম দান করেছি, আজকে আমি বাচনিক শ্রম দান করেছি, আজকে আমি মেধা শ্রম দান করেছি, আজকে আমি দান করেছি। দেখুন, আমরা তো লাখ লাখ টাকা দান করে, লক্ষ লক্ষ টাকা দান করে আমাদের মনের মধ্যে সন্তুষ্টি নাই, আছে? আমাদের মনের মধ্যে সন্তুষ্টি নাই। কিন্তু হতদরিদ্র ব্যক্তি তিনি পরিশ্রম দান করে, তিনি শ্রম দান করে, তিনি মেধা দান করে অসংখ্য আনন্দ লাভ করেছেন। এই আনন্দ লাভ করতে করতে হাসি মনে তিনি গেছেন, বাড়িতে যাচ্ছেন। বাড়িতে যাওয়ার সময় একটা বিষধর সাপ তাকে স্তবল দিয়ে মেরে ফেলেছে। এই বিষধর সাপের স্তবলে মৃত্যুর পর এই হতদরিদ্র উপাসক তিনি কোথায় গমন করেছে জানেন? উনি তাবতীশ্বর স্বর্গে গিয়ে স্বর্গের দেবরাজ পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছেন। ওই যে তিনি মনে মনে চিন্তা করেছেন, অতীত জন্মে আমি দান করিনি বলে আমি গরিব হয়েছি, অতীত জন্মে আমি দান করিনি বলে আমি ভোগ সম্পত্তিহীন হয়েছি, সুতরাং আমি দান করব। এই চেতনা থেকে যখন উনি দান করেছেন, এই চেতনা নিয়ে যখন তিনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর পর তিনি তাবতীশ্বর স্বর্গে গিয়ে তিনি দেব রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছে। ওখানে জন্মগ্রহণ করার পর উনি কি পেয়েছে জানেন? উনি 500 জন অশ্বরী পেয়েছেন, একেবারে অপূর্ব সুন্দরী অশ্বরী ওই দেবরাজ পুত্রকে সেবা করার জন্য। ওখানে 500 দেবপুত্র পেয়েছেন যাকে ওকে সেবা করতে পারে। সেখানে স্বর্গের নন্দন কাননের মতো বিমান পেয়েছেন, যে স্বর্গের নন্দন কাননে কোনো অভাব নেই, কোনো অনাটন নেই, কোনো দুঃখ নেই, কোনো অবহেলা নেই, সর্বভোগ সম্পত্তিতে পরিপূর্ণ সেই দেব বিমান তিনি লাভ করতে পেরেছেন। উপাসক উপাসিকা মন্ডলী, যেই ব্যক্তি বিহার পরিচ্ছন্ন করে, বিহারের কাজ করে এই সম্পত্তিগুলি লাভ করতে পারে, ওই ব্যক্তি যদি বিহার নির্মাণ করে দিতেন, বিহারের অঙ্গ প্রত্যঙ্গ নির্মাণ করে দিতেন, বিহারের অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করে দিতেন, তাহলে ওই মানুষের আরো কত সম্পত্তি লাভ হতো। একটু চিন্তা করেছেন? আজকে এইখানে একজন 1 লক্ষ টাকা দিয়েছে, আর একজন 50,000 টাকা দিয়েছে। সত্যিকার অর্থে যে প্রকল্প, এই প্রকল্পের জন্য 1 লক্ষ টাকা 50,000 টাকা আসলে কিছু নয়। এই প্রকল্পের জন্য কোটি কোটি টাকার প্রয়োজন আছে। আমাদের এই দক্ষিণ পাশে যে সুন্দর পুকুর আছে, এই পুকুরটা ভরাট করতেও সম্ভবত 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। যে ডিজাইন আমাদের সামনে আছে, আমার মনে হয় এই ডিজাইন, এই সৌন্দর্য কারুকার্য নির্মিত ডিজাইন আমাদের সমতলে আর কোথাও নাই। তো আজকে কেন এসেছেন? করিম জীবক দানে এসেছেন। করিম জীবক দান কিভাবে করতেন? আজকে যদি বিহারটা না থাকতো, করিম জীবক দান কিভাবে করতেন যদি বুদ্ধ মুক্তি না থাকতো? করিম জীবক দান কিভাবে করতেন যদি সীমাদন না থাকতো? করিম জীবক দান কিভাবে করতেন যদি ভিক্ষু না থাকতো? যখন 3 মাস বর্ষাবাস শেষ হয়েছে, অসংখ্য ভিক্ষু বুদ্ধের সান্নিধ্যে গেছেন। বুদ্ধের সান্নিধ্যে গিয়েই বুদ্ধকে বন্দনা করে এক পাশে বসলেন। তখন তথাগত বুদ্ধ সকল ভিক্ষুকে প্রশ্ন করলেন, ওহে ভিক্ষু, তোমরা কেমন আছো? ভিক্ষুগণ বুদ্ধের প্রশ্নের উত্তরে বলেছেন যে তথাগত বুদ্ধ, আমরা ভালো আছি। বলছে, ভিক্ষুগণ আমি একটি প্রশ্ন তোমাদেরকে করব, 3 জন ভিক্ষুকে আমি পরীক্ষা করব। 3 জন ভিক্ষু যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমি মনে করব তোমরা বর্ষাবাস যথার্থ সুন্দরভাবে প্রতিপালন করেছিলে। বললো তথাগত বুদ্ধ, আপনি আমাদের প্রশ্ন করুন, আমরা উত্তর দিব। কি প্রশ্ন ছিল সেটি? প্রথম জন ভিক্ষুকে তথাগত বুদ্ধ প্রশ্ন করেছিলেন, ওহে ভিক্ষু, তুমি কিভাবে বর্ষাবাস প্রতিপালন করেছিলেন? বুদ্ধের প্রশ্ন উত্তরে প্রথম ভিক্ষু বলেছিলেন, তথাগত সম্যক সম্বুদ্ধ, আমি শিবির সমাধি পদ্মাকে অন্তরে এমন ভাবে লালন করেছি, পালন করেছি, আমার যে পবিত্র বিহারের সীমানা আছে, আমার পবিত্র যে বিহারের আঙ্গিনা আছে, এই পবিত্র বিহারের আঙ্গিনা থেকে, বিহারের সীমানা থেকে আমার মনকে আমি বের হতে দিই। ওই প্রশ্নের উত্তরে তথাগত বুদ্ধ ওই ভিক্ষুকে বলেছেন, উত্তম ভিক্ষু উত্তম, তুমি উত্তম
উত্তম কাজটি করেছিলেন। একই প্রশ্ন তৃতীয় জন ভিক্ষুকে বলেছে, ওহে ভিক্ষু, তুমি কিভাবে বসবাস প্রতিপালন করেছিলেন? দ্বিতীয় জন ভিক্ষু বুদ্ধের প্রশ্নের উত্তর দিয়েছেন যে, ভগবান তথাগত বুদ্ধ, আমি এমন ভাবে মেত্তা করুণা মুদিতাকে অন্তরে লালন করেছি, আমাকে থাকার ঘর আছে, আমাকে শোয়ার ঘর আছে, ওই থাকার ঘর থেকে শোয়ার ঘর থেকে আমার চিত্তকে আমি বের হতে দিইনি। তখন বুদ্ধ ওই ভিক্ষুকে বলেছেন, উত্তম ভিক্ষু, উত্তম। একই প্রশ্ন তৃতীয় জন ভিক্ষুকে করেছিলেন, ওই ভিক্ষু, তুমি কিভাবে বসবাস প্রতিপালন করেছিলে? তৃতীয় জন ভিক্ষু বুদ্ধের প্রশ্নের উত্তরে বলেছেন, তথাগত সম্যক সম্বুদ্ধ, আমি এমন ভাবে শীল সমাধি পর্দা অনুশীলন করেছি, আমার যে সারকিনার দেহ আছে, এই সারকিনার দেহ থেকে আমার মনকে আমি বের হতে দিইনি। তখন বুদ্ধ বলেন, ওহে ভিক্ষু, উত্তম, উত্তম, উত্তম। আচ্ছা, আমাদের যদি এই বিহার না থাকতো, আমাদের যদি এই বিহার সীমানা না থাকতো, আমরা কি এভাবে বসবাস প্রতিপালন করতে পারতাম? আমরা কি বসবাস অনুশীলন করতে পারতাম? আমরা যদি বসবাস প্রতিপালন করতে না পারতাম, অনুশীলন করতে না পারতাম, আপনারা কি আজকে করেছিল দান দিতে পারতেন? আষাঢ়ী পূর্ণিমা থেকে পবরণা পূর্ণিমা, এই 3 মাস ভিক্ষুদের জন্য যেমন মুখ্যম সময়, দায়িকাদের জন্য অত্যন্ত মুখ্যম সময়। বুদ্ধ বলেন, বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, মানবের দুঃখ মুক্তির জন্য তোমরা দিকে দিকে ছড়িয়ে পড়ো। যে ধর্মের আদিতে কল্যাণ, যে ধর্মের মধ্যে কল্যাণ, যে ধর্মের অন্তে কল্যাণ, সেই ধর্ম মানুষের দুঃখ মুক্তির জন্য তোমরা দেশনা করো, প্রচার করো, প্রসার করো। আজকে ভিক্ষুরে কেন এসেছেন? কেন এসেছেন? এই ধর্ম আপনাদের দান করার জন্য এসেছেন। এখন ধর্ম কথা তো আপনারা শুনেছেন। কি শুনেছেন? ধর্ম কথা আপনারা শুনেছেন। কিভাবে শুনেছেন? একেবারে শ্রদ্ধা দিয়ে শুনেছেন, মনকে উজাড় করে দিয়ে শুনেছেন। আচ্ছা, শ্রদ্ধা দিয়ে শুনলে কি আপনার পুণ্য বেশি হবে? মনকে উজাড় করে দিয়ে শুনলে কি আপনার বেশি পুণ্য হবে? অবশ্যই আপনার বেশি পুণ্য হবে। তার থেকে বেশি পুণ্য কি? তার থেকে বেশি পুণ্য হচ্ছে আমি যেই সবাই বসে, যে স্থানে বসে বুদ্ধের আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণ ধর্ম শ্রবণ করে আমার চিত্তকে বিকশিত করেছি, পরিশুদ্ধ করেছি, আমার চিত্তকে নির্বাণের দিকে ধাবিত করেছি, সেই স্থানকে আমাকে কি করতে হবে? উপযুক্ত করতে হবে। এই স্থানকে যদি উপযুক্ত করতে হয়, আমাকে সর্বপ্রথম দান পারমি পূরণ করতে হবে। কি পারমি? আপনি যদি দান পারমি পূরণ না করেন, আপনি দান উপপারমি পূর্ণ করতে পারবেন না। আপনি যদি দান উপপারমি পূর্ণ করতে না পারেন, দান পরমার্থ পারমি পূর্ণ করা আপনার পক্ষে সম্ভব না। দান পারমি, দান উপপারমি, দান পরমার্থ পারমি যদি আপনি পূর্ণ না করেন, আপনার পক্ষে শীল অনুশীলন করে যথার্থ শীল জ্ঞান লাভ করা কোনো কারণে সম্ভব নয়। আপনি যদি শীল পারমি পূর্ণ করতে না পারেন, আপনার পক্ষে ভাবনা পারমিও পূর্ণ করা কোনো কারণে সম্ভব নয়। সুতরাং দান পারমি পূর্ণ করতে হবে, শীল পারমি পূর্ণ করতে হবে, ভাবনা পারমি পূর্ণ করতে হবে। আপনাকে বিহারের অঙ্গ প্রত্যঙ্গ দান করতে হবে, বিহারের বিভিন্ন বস্তু দান করতে হবে। সুতরাং আজকে করেছি দান থেকেও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিহারের জন্য কেউ 20 গাড়ি বালু, কেউ 50 গাড়ি বালু, কেউ 100 গাড়ি বালু দিয়ে এই বিহারের পূর্ণতা লাভ করে এই বিহার যদি 100 বছর টিকে থাকে, 200 বছর টিকে থাকে, যদি 500 বছর টিকে থাকে, এই 500 বছর পর্যন্ত পূর্ণ করার পূর্ণস্থান নির্ধারণ করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। উপাসক উপাসিকা মণ্ডলীর সময় অত্যন্ত সংক্ষিপ্ত, শুধু এটাই বলবো, আমাকে বলা হয়েছে শিক্ষা পরিষদের পক্ষ থেকে ধর্ম দেশনা দেওয়ার জন্য। শিক্ষা পরিষদের পক্ষ থেকে ধর্ম দেশনা দিতে হবে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানার দরকার, বিনয় শিক্ষিত। আমাদের মধ্যে বিনয়ের অপুরান্তি আছে, দায়ক দায়িকাদের মধ্যেও বিনয়ের অপুরান্তি আছে।
ধর্ম শিক্ষার অপরন্তি আছে, যার কারণে আমাদের মধ্যে হানাহানি, হিংসাহিংসি, পরশ্রী কাতরতা, একে অপরের প্রতি অমৈত্রী, একে অপরের প্রতি ঘৃণা, একে অপরের প্রতি হিংসাত্মক চিন্তাধারা আমাদের মধ্যে প্রতিনিয়ত হচ্ছে। যেই ব্যক্তি কিংবা ভিক্ষুর মধ্যে হিংসা কাজ করে, পরশ্রী কাতরতা কাজ করে, লোকমোহ কাজ করে, তার পক্ষে ভিক্ষুত্ব জীবন প্রতিপালন করা কিংবা দায়ক দায়িকার উত্তম জীবন প্রতিপালন করা কোনো কারণে সম্ভব নয়। সুতরাং সর্বকে আমাদের বিনয়ের সুশিক্ষা লাভ করতে হবে। আর বিনয়ের সুশিক্ষা লাভ করতে হবে আমাদের ধর্মীয় শিক্ষা পরিষদের যে নিয়ম নীতিমালা, সেগুলি আমাদের অনুশীলন অনুকরণ করা উচিত। কিভাবে অনুশীলন অনুকরণ করবেন? এই যে বিহার, আপনারা জানেন এক একটা বিহার এক একটা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় শুনেছেন, জগদ্দল বিশ্ববিদ্যালয় শুনেছেন, ময়নামতি বিশ্ববিদ্যালয় শুনেছেন, নালন্দা বিশ্ববিদ্যালয় শুনেছেন, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন। এইগুলি এক একটা বিহার এবং এক একটা কি বিশ্ববিদ্যালয়। এবং এই বিহারের অধ্যক্ষগণ ছিলেন উপাচার্য এবং বিহার অধ্যক্ষ। এই বিহারের অধ্যক্ষদের সুন্দর ব্যবস্থাপনায় সারা পৃথিবীতে একসময় বুদ্ধের শান্তি মৈত্রী ছড়িয়ে পড়েছিল। আপনারাও এই বিহারে এই শিক্ষা দান করবেন, যে শিক্ষার কারণে আমাদের সকলের জীবন সুন্দর হবে, আলোকিত হবে। আপনাদের সকলের জীবন সুন্দর হোক, আলোকিত হোক। উদলিয়া শান্তনিকেতন বুদ্ধ বিহার আরো উত্তর উত্তর সমৃদ্ধ হোক। যে সুন্দর দেব বিমানের মতো একটা দৃশ্য আপনারা স্থাপন করেছেন, এটা যাতে আগামী বছর অন্তত ফিলার গেটে সার ডালাই দিতে পারেন, এই প্রত্যাশা রেখে আমার গোছালো ধর্ম দেশনা এখানে শেষ করলাম। জগতের সমস্ত প্রাণী সুখী হোক।